এমডি জুয়েল আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। জি ভাইয়া। তো আমার প্রশ্নটা ছিল যে কোরআনের কোন সূরার কোন আয়াত অনুযায়ী বা কোন হাদিস অনুযায়ী আপনার মনে হলো যে ইসলাম একটা জঙ্গিবাদের ধর্ম, একটা উগ্র। ভাই এটা নিয়ে হাজার হাজার লাইভ আছে, হাজার হাজার আলোচনা আছে। আপনি যদি এখন সাতকাণ্ড রামায়ণ পড়ার পরে আইসা জিগান, আসিফ ভাই আমি সাতকাণ্ড রামায়ণ পড়ে দেখলাম না তো সীতা কার বাপ, এটা তো আবার বলেন ভাই। সাতকাণ্ড রামায়ণ পড়ে আইসি মাত্র, সীতা কার বাপ ভাই? এই সাতকাণ্ড রামায়ণ পড়ে যদি আপনি আমার এই প্রশ্ন করেন, তাহলে তো ভাই এটা হবে একটা সুনাহাগা মার্কা প্রশ্ন। আপনি একটু দয়া করে সংশয়.com নামক ওয়েবসাইটে ঢোকেন। সেখানের অনেকগুলা লেখা আছে, যেগুলো পড়া শেষ করতে হয়তো আপনার আগামী 5 বছর লেগে যাবে। সেগুলো একটু পড়েন, দুই একটা পড়েন। পড়ার পরে সবগুলো আপনি আমার আপনি পক্ষে একটু, খণ্ডন করা মুশকিল। আচ্ছা খণ্ডন করতে চাইলে কইরেন। ঠিক আছে, কোন লেখাটা খণ্ডন করবেন একটু নাম টাইটেলটা বলেন। আহ, যেহেতু অনেকগুলো আছে তো আপনি বলেন কোনটা দিয়ে দিয়ে শুরু করা কোন যায়। লেখাটা খণ্ডন আপনি করবেন সেটা আপনি টাইটেলটা বলেন। এই লেখাটার খণ্ডন আমি করব। আমার তো 1000 লেখা আছে, 1000 লেখার নাম কি এখন আমি বলবো নাকি? আপনি কোনটা পড়ছেন এবং কোনটা খণ্ডন করবেন সেই লেখাটার টাইটেলটা বলেন। আমি বলছি যে কোরআনের কোন আয়াত বা কোন আমি হাদিস আপনাকে অনুযায়ী যে আপনি কি জিজ্ঞেস করেছি, যে আপনি তো বললেন যে আমার লেখা খণ্ডন করবেন, তাহলে কোন লেখাটার খণ্ডন করবেন সেই লেখাটার টাইটেলটা বলেন। মানে ইসলাম কোথায় বলছে কোরআনের কোন আপনাকে আয়াতে বা কি কোন জিজ্ঞেস হাদিসে? করেছি প্রশ্নটা বলেন। জি। আপনাকে আমি কি কোশ্চেন করেছি, প্রশ্নটা রিপিট করেন, উত্তর দিতে হবে না, প্রশ্নটা জাস্ট বলেন কি প্রশ্ন। আমার মনে হচ্ছে আপনার বুদ্ধি শুধু এত কম যে আপনি আমার প্রশ্নই বুঝতেছেন না। এই জন্য জিজ্ঞেস করতেছি যে ভাই আমি প্রশ্নটা কি করেছি সেই প্রশ্নটা অন্তত বলেন। জি, এখন তো আমার ফোন একটাই, তো তো আমি আবার লেখার মধ্যে যে যেতে পারছি আমি না, আর আপনার প্রশ্নটা কাছে কি করেছি সবকিছু। উত্তর দিতে বলি নাই তো, আল্লাহ রাস্তে ভাই উত্তর জি, চাই আপনি নাই তো আপনার কাছে। আমি আপনাকে আপ- প্রশ্নটা যেটা করেছি সেই প্রশ্নটা রিপিট করেন। আপনি বলছেন আপনার কোন লেখাটা খণ্ডন করতে চাই। হ্যাঁ, আপনি একটু আগে বললেন না যে আমার অনেক লেখা, আপনি সব লেখা আপনি খণ্ডন করবেন। তাহলে আপাতত একটা লেখার কথা বলেন, যে এই লেখাটা আপনি খণ্ডন করবেন। তাহলে সেই লেখাটা টাইটেলটা বলেন, তাহলে আমি সেই লেখাটা বের করব, তারপর আপনি খণ্ডন করেন, তারপর আপনাকে আমি খণ্ডন করার স্কোপ দিব। আপনি তো টাইটেলই বলতে পারতেছেন না, আপনি তো কোনো লেখা পড়েন নাই, তাহলে টাইটেলই তো বলতে পারতেছেন না, তাহলে খণ্ডন করবেন কই থেকে? জি, আপনি যে বলছেন যে ইসলাম একটা উগ্রপন্থী ধর্ম, সবাইকে আপনাকে জবাই করতে বলছি যে চায়। আপনি বললেন না যে আপনি আমার লেখার খণ্ডন করবেন। তাহলে কোন লেখাটার খণ্ডন করবেন? একটা মানে বলেন যে এই লেখাটা, এই বিষয়ক লেখাটার খণ্ডন করব, সেই সাবজেক্টটা বলেন, তাহলে আমরা সেই প্রসঙ্গে যেতে পারবো। জি, ইসলাম একটা উগ্রপন্থী ধর্ম, আর এইখানে আরে শুধু সেইটা কোন এই লেখার ভিতর, কোন লেখার হত্যাগত। ভিতর থেকে বলতেছেন? আমার কোন লেখাটা থেকে এই জিনিসটা বলতেছেন? লেখাটার টাইটেলটা বলেন। আচ্ছা, লেখাটা বাদ দেন তো, যেহেতু আমার ফোন একটাই আরে আর আমি বলদা, আরে বলদা, একটা। এই যে সুনাহাগা থেকে পাশা চুলকাইতে চুলকাইতে বড় হুজুরের পাশা মারা খায় খায় সারা জীবন, পাশা মারা খায় খায় এদের মগজ মগজ ভাই একেবারে শুকায় গেছে। কি কথা, কি এআই কে প্রশ্ন জোর করি করতে। প্রশ্নই বুঝে না। আরে বলদা বলদা, আরে চুপ থাক বলদা ছাগল কোথাকার। মানে এত বলদ হয় কেমনে ভাই? মানুষের বাচ্চা মানে 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 মানুষের পয়দা কিভাবে এত বলদ হয়, এই জিনিসটা বুঝি না ভাই। একটা প্রশ্ন আমি 10 মিনিট ধরে করতেছি, একটা প্রশ্ন আমি 10 মিনিট ধরে করতেছি, গেছে গা। একটা প্রশ্ন 10 মিনিট ধরে করতেছি, মাথায় ঢুকে না ওই সুনাহাগা বলদার। এই কোন লেখাটার তুই মানে ইয়া করবি? তুই তো টাইটেলটা তো অন্তত ক। তুই সব লেখা নাকি মানে খণ্ডন করবি? ঠিক আছে করিস, তুই একটা লেখা টাইটেল ক, একটা লেখা টাইটেল করতে পারে না। বলদা গুলা মানে জন্মায় কেন এগুলা, মানে মানে এগুলার মায়েরা লবণ খাওয়ায় নাই কেন ছোটকালে? আচ্ছা পরের জনকে যুক্ত করি। এমডি জুয়েল আপনাকে যুক্ত করা আছে, বলেন। জি ভাইয়া। তো আমার প্রশ্নটা ছিল যে কোরআনের কোন সূরার কোন আয়াত অনুযায়ী বা কোন হাদিস অনুযায়ী আপনার মনে হলো যে ইসলাম একটা জঙ্গিবাদের ধর্ম, একটা উগ্র। ভাই এটা নিয়ে হাজার হাজার লাইভ আছে, হাজার হাজার আলোচনা আছে। আপনি যদি এখন সাতকাণ্ড রামায়ণ পড়ার পরে আইসা জিগান, আসিফ ভাই আমি সাতকাণ্ড রামায়ণ পড়ে দেখলাম না তো সীতা কার বাপ, এটা তো আবার বলেন ভাই। সাতকাণ্ড রামায়ণ পড়ে আইসি মাত্র, সীতা কার বাপ ভাই? এই সাতকাণ্ড রামায়ণ পড়ে যদি আপনি আমার এই প্রশ্ন করেন, তাহলে তো ভাই এটা হবে একটা সুনাহাগা মার্কা প্রশ্ন। আপনি একটু দয়া করে সংশয়.com নামক ওয়েবসাইটে ঢোকেন। সেখানের অনেকগুলা লেখা আছে, যেগুলো পড়া শেষ করতে হয়তো আপনার আগামী 5 বছর লেগে যাবে। সেগুলো একটু পড়েন, দুই একটা পড়েন। পড়ার পরে সবগুলো আপনি আমার আপনি পক্ষে একটু, খণ্ডন করা মুশকিল। আচ্ছা খণ্ডন করতে চাইলে কইরেন। ঠিক আছে, কোন লেখাটা খণ্ডন করবেন একটু নাম টাইটেলটা বলেন। আহ, যেহেতু অনেকগুলো আছে তো আপনি বলেন কোনটা দিয়ে দিয়ে শুরু করা কোন যায়। লেখাটা খণ্ডন আপনি করবেন সেটা আপনি টাইটেলটা বলেন। এই লেখাটার খণ্ডন আমি করব। আমার তো 1000 লেখা আছে, 1000 লেখার নাম কি এখন আমি বলবো নাকি? আপনি কোনটা পড়ছেন এবং কোনটা খণ্ডন করবেন সেই লেখাটার টাইটেলটা বলেন। আমি বলছি যে কোরআনের কোন আয়াত বা কোন আমি হাদিস আপনাকে অনুযায়ী যে আপনি। কি জিজ্ঞেস করেছি, যে আপনি তো বললেন যে আমার লেখা খণ্ডন করবেন, তাহলে কোন লেখাটার খণ্ডন করবেন সেই লেখাটার টাইটেলটা বলেন।
মানে ইসলাম কোথায় বলছে? কোরআনের কোন আপনাকে আয়াতে বা কি কোন জিজ্ঞেস হাদিসে? করেছি প্রশ্নটা বলেন। জি? আপনাকে আমি কি কোশ্চেন করেছি প্রশ্নটা রিপিট করেন, উত্তর দিতে হবে না, প্রশ্নটা জাস্ট বলেন কি প্রশ্ন। আমার মনে হচ্ছে আপনার বুদ্ধি শুদ্ধি এত কম যে আপনি আমার প্রশ্নই বুঝতেছেন না। এই জন্য জিজ্ঞেস করতেছি যে ভাই আমি প্রশ্নটা কি করেছি এই প্রশ্নটা অন্তত বলেন। জি, এখন তো আমার ফোন একটাই তো আমি আবার লেখার মধ্যে যে যেতে পারছি আমি না। আর আপনার প্রশ্নটা সাথে কি কথা করেছি বলতে উত্তর দিতে বলি নাই তো, আল্লাহর রাস্তে ভাই উত্তর জি, চাই আপনি নাই তো আপনার কাছে। আমি আপনাকে আপ প্রশ্নটা যেটা করেছি সেই প্রশ্নটা রিপিট করেন। আপনি বলছেন আপনার কোন লেখাটা খণ্ডন করতে চাই? হ্যাঁ, আপনি একটু আগে বললেন না যে আমার অনেক লেখা আপনি সব লেখা আপনি খণ্ডন করবেন। তাহলে আপাতত একটা লেখার কথা বলেন যে এই লেখাটা আপনি খণ্ডন করবেন। তাহলে সেই লেখাটা টাইটেলটা বলেন, তাহলে আমি সেই লেখাটা বের করব। তারপর আপনি খণ্ডন কইরেন। তারপর আপনাকে আমি খণ্ডন করার স্কোপ দিব। আপনি তো টাইটেলই বলতে পারতেছেন না। আপনি তো কোনো লেখা পড়েন নাই। তাহলে টাইটেলই তো বলতে পারতেছেন না। তাহলে খণ্ডন করবেন কই থেকে? জি, আপনি যে বলছেন যে ইসলাম একটা উগ্রপন্থী ধর্ম, সবাইকে আপনাকে জবাই করতে বলছি যে চায়। আপনি বললেন না যে আপনি আমার লেখার খণ্ডন করবেন। তাহলে কোন লেখাটার খণ্ডন করবেন? একটা মানে বলেন যে এই লেখাটা এই বিষয়ক লেখাটার খণ্ডন করব। সেই সাবজেক্টটা বলেন, তাহলে আমরা সেই প্রসঙ্গে যেতে পারবো। জি, ইসলাম একটা উগ্রপন্থী ধর্ম আর এইখানে আরে শুধু সেইটা এই কোন লেখার হত্যাগত ভিতর থেকে বলতেছেন? আমার কোন লেখাটা থেকে এই জিনিসটা বলতেছেন? লেখাটার টাইটেলটা বলেন। আচ্ছা, লেখাটা বাদ দেন। তো যেহেতু আমার ফোন একটাই আর আমি আরে বলদা, একসাথে এই যে চুনাহাগা থেকে পাশা চুলকাইতে চুলকাইতে বড় হুজুরের পাশা মারা খায় খায় সারা জীবন পাশা মারা খায় খায় এদের মগজ ভাই একেবারে শুকায় গেছে। কি কথা কি এআই কে প্রশ্ন জোর করি করতে প্রশ্নই বুঝে না রে বলদা। আরে চুপ থাক বলদা ছাগল কোথাকার। মানে এত বলদ হয় কেমনে ভাই মানুষের বাচ্চা মানে মানুষের পয়দা কিভাবে এত বলদ হয় এই জিনিসটা বুঝি না ভাই। একটা প্রশ্ন আমি 10 মিনিট ধরে করতেছি। একটা প্রশ্ন আমি 10 মিনিট ধরে করতেছি গেছে গা। একটা প্রশ্ন 10 মিনিট ধরে করতেছি মাথায় ঢুকে না ওই সুনাহাগা বলদার। এই কোন লেখাটার তুই মানে ইয়া করবি, তুই তো টাইটেলটা তো অন্তত ক। তুই সব লেখা নাকি মানে খণ্ডন করবি। ঠিক আছে করিস, তুই একটা লেখা টাইটেল ক, একটা লেখা টাইটেল করতে পারে না। বলদা গুলা মানে জন্মায় কেন এগুলা মানে মানে এগুলার মায়েরা লবণ খাওয়ায় নাই কেন ছোটকালে। আচ্ছা পরের জনকে যুক্ত করি।